এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। একদিকে মৌসুমি অক্ষরেখার প্রভাব, আবার অন্যদিকে ঝাড়খণ্ডে নিম্নচাপ, এই দুইয়ের প্রভাব পড়তে শুরু করেছে বাংলার ওপরে। এর প্রভাবে দিনভর বৃষ্টি এবং আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টি আরও বাড়বে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, বাদ যাবে না বাংলাদেশের জেলাগুলিও। আর কিছুক্ষণের মধ্যেই আবহাওয়া দুর্যোগপূর্ণ হবে। আজ রবিবার কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর এবং এদিকে খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে হঠাৎই ব্যাপক বদল হবে এবং আজ কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং কালিম্পং, জলপাইগুড়ি, এসব জেলাগুলিতেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে। আরও বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে। এবং এদিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর থেকে শুরু করে মোটামুটি রাজশাহী, মেহেরপুর, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, এসব এলাকার আকাশও রীতিমতো মেঘাচ্ছন্ন রয়েছে এই মুহূর্তে। তবে বিকেল সন্ধ্যার মধ্যেই কিন্তু আবহাওয়ার একটা ব্যাপক পরিবর্তন আসবে। আজ একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে আজ এই অংশগুলোতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ কলকাতা এবং চন্দননগর, হুগলি, আরামবাগ, কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এবং খড়দহ, এসব এলাকায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা। পাঁশকুড়া, তমলুক, ময়না এবং পিংলা, এদিকে বাগনান, পাশাপাশি এদিকে নিউ টাউন এবং মাসাদ, জঙ্গলপাড়া, সিঙ্গুর, এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সোমবার 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরও ব্যাপক বাড়বে। সোমবার কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং সুন্দরবন এলাকায়, এসব এলাকায় কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2 বর্ধমানেও কিন্তু আজ বৃষ্টিসহ বজ্রপাতের একটা সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলাতে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এদিকে বিশেষ করে এদিকে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই এলাকাগুলিতে বিশেষ করে আজ একটু বৃষ্টি বাড়তে পারে সন্ধ্যা রাতের দিকে। এবং কোচবিহার জেলায় কিন্তু আজ হালকা সামান্য মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং বেলা বাড়তে মোটামুটি সন্ধ্যা রাতের দিকে কী আপডেট পাওয়া যাচ্ছে, সন্ধ্যা রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গের মালদহ জেলাতে কিন্তু বৃষ্টি একটু বাড়বে এবং দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এদিকে বালুরঘাট, 2 দিনাজপুর এবং মালদহ জেলাতে। পাশাপাশি এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান এবং এদিকে সিউড়ি, বোলপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এসব এলাকাতে কিন্তু আজ সন্ধ্যা রাতের দিকে বৃষ্টি বাড়তে পারে। এবং বিশেষ করে এদিকে কাটোয়া, 2 বর্ধমান, পান্ডুয়া, সোনামুখী, বাঁকুড়া জেলা, রঘুনাথপুর, এসব এলাকায় আজ বৃষ্টি বাড়তে পারে। সন্ধ্যা রাতের দিকে একটা আবহাওয়ার ব্যাপক পরিবর্তন আসবে। এবং বাংলাদেশের পাবনা, ফরিদপুর, মেহেরপুর থেকে শুরু করে প্রায় ঢাকা, কুমিল্লা এবং ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, এসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে মাঝারি থেকে হালকা। সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আজকে। এবং উপকূলবর্তী এলাকাগুলিতে চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, খুলনা, এসব এলাকা উপকূলবর্তী এলাকাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সোমবার 7 তারিখ থেকে কিন্তু বৃষ্টি ফের বাড়বে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সোমবার 7 তারিখ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে হলদিবাড়ি এবং এদিকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে দক্ষিণ 24 পরগনা, গোসাবা এবং এদিকে তমলুক, কোলাঘাট এবং হলদিয়াতে এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, এসব এলাকায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রপাতের সাথে মোটামুটি ভালোই দমকা ঝোড়ো হাওয়া থাকবে সোমবার 7 তারিখ, বিশেষ করে সকালবেলার দিকে। তবে একদম সকালবেলার পরে একটু পরে যদি আমরা যাই মোটামুটি একটু বেলার দিকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টি বাড়তে শুরু করবে। এবং দুপুরের পর থেকে মোটামুটি বিকেল 3টে-4টে বিকেলের দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের এই অংশগুলোতে, বিশেষ করে এদিকে চন্দননগর, হুগলি জেলার আরামবাগ, উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ এবং এদিকে খড়দহ, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া,
এসব এলাকা এবং পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, এদিকে জগৎবল্লভপুর, হুগলি জেলার আরামবাগ এবং পাবা, পাশাপাশি আলমডাঙ্গা, কতুলপুর এসব এলাকায় বৃষ্টি ব্যাপক বাড়বে সোমবার 7 তারিখ। এবং 2 বর্ধমান সহ নদিয়া জেলার শান্তিপুর এসব এলাকাও বৃষ্টি একটু বাড়বে। তবে বাকি জেলাগুলি মুর্শিদাবাদ, ডোমকল, আজিমগঞ্জ, বহরমপুর এসব এলাকাতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার 7 তারিখ। এবং ডোমকল, করিমপুর থেকে সব মোটামুটি বাকি যে জেলাগুলি রয়েছে প্রতিটা জেলার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টি চলবে, তবে হালকা থেকে মাঝারি। বাকি জেলাগুলিতে এই অংশগুলোতে বিশেষ করে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে সোমবার 7 তারিখ। এবং বাংলাদেশের যশোর থেকে শুরু করে সাতক্ষীরা, এদিকে সাইকুপা এবং এদিকে মেহেরপুর এসব এলাকাতে কিন্তু বৃষ্টি বাড়বে সোমবার 7 তারিখ। এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে পূর্বের রাজ্যগুলি, এদিকে আগরতলা, ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা এবং এদিকে আসাম, মেঘালয় এসব এলাকাতে কিন্তু সোমবার 7 তারিখ বৃষ্টি বাড়বে। পূর্বের রাজ্যগুলিতে বৃষ্টি বাড়বে এবং এদিকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সোমবার 7 তারিখ বৃষ্টি বাড়বে। তবে রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে, রাতের দিকে কিন্তু মোটামুটি বৃষ্টি অনেক কমে আসবে সোমবার রাতের দিকে। এবং মঙ্গলবার 8 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে, মঙ্গলবার 8 তারিখ কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের এদিকে নদিয়া জেলা, শান্তিপুর এবং কৃষ্ণনগর, পাশাপাশি চাকদহ, উত্তর 24 পরগনা, বনগাঁ। অর্থাৎ মঙ্গলবার প্রায় ভোর রাতের দিকে মোটামুটি একটা আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে। এবং কাটোয়া এসব এলাকায় কিন্তু বৃষ্টি ব্যাপক বাড়তে পারে মঙ্গলবার 8 তারিখ, বিশেষ করে সকালের দিকে। তবে একটু বেলা বাড়তেই অর্থাৎ মঙ্গলবার দুপুরের পর থেকে মোটামুটি আবহাওয়ার একটা মোটামুটি বদল আসবে, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে খানাকুল, ঘাটাল এবং হুগলি জেলার আরামবাগ এবং এদিকে জগৎবল্লভপুর, পাশাপাশি জঙ্গলপাড়া, আমতা, পাবা এসব এলাকায় বৃষ্টি একটু বাড়বে, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে 2 বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, বাকি সব জেলায় কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং রাতের দিকে, মঙ্গলবার রাতের দিকে ফের বৃষ্টি বাড়বে হাওড়াতে, হুগলি জেলার আরামবাগ এবং এদিকে পাবা, খানাকুল, ঘাটাল। অর্থাৎ মঙ্গলবার একাধিক সময় দিনের ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। রাতের দিকে ব্যাপক ভারী বৃষ্টি চলতে পারে এদিকে কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, পাবা, চন্দ্রকোনা, এদিকে আরামবাগ এবং জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, খানাকুল, ঘাটাল এবং আমতা, কোলাঘাট, বাগনান, পাঁশকুড়া এসব এলাকায়, কেশপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে সোমবার, বিশেষ করে মঙ্গলবার রাতের দিকে। এবং এদিকে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া, ধানবাদ, মিঝাম, দুর্গাপুর এসব এলাকায় কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রাতের দিকে। মঙ্গলবার রাতে একটা বৃষ্টি সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে। এবং বুধবার ভোর রাতের দিকে বিশেষ করে 2 বর্ধমান, নদিয়া জেলার শান্তিপুর এবং উত্তর 24 পরগনা এবং দুর্গাপুর, বিশেষ করে এই এলাকাতে কিন্তু ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা বুধবার ভোর রাতের দিকে। এবং বুধবার দুপুরের পর থেকে আবহাওয়ার কিন্তু খানিকটা উন্নতি হবে এবং বুধবার দুপুরের পর থেকে অতটা ভারী বৃষ্টি বা হালকা বৃষ্টিরও খুবই সম্ভাবনা কম দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, মোটামুটি বুধবার 9 তারিখ কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে চোখে পড়বে। বৃহস্পতিবার একই পরিস্থিতি থাকবে, পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম এবং হালকা সামান্য বৃষ্টি হতে পারে কলকাতা লাগোয়া কয়েকটি এলাকাতে, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা, 2 বর্ধমান এবং এদিকে আরামবাগ, কোলাঘাট, খড়গপুর এসব এলাকায় বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থেকে আর থাকছে না, বুধবার দুপুরের পর থেকে। এবং শুক্রবার 11 তারিখে কি আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবার 11 তারিখও কিন্তু একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, অর্থাৎ সব দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে দিনের একাধিক সময়, আবার নাও হতে পারে। অর্থাৎ বুধবার থেকে আবহাওয়ার একটা ব্যাপক বদল চোখে পড়বে। উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে 2 দিনাজপুর এসব এলাকায় হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার 11 তারিখ। আবারও কবে থেকে ফের বৃষ্টি বাড়বে সেটা আপডেটটা দেখে নিই। আবারও মোটামুটি বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি এখনও কোনো সম্ভাবনা থাকছে না বুধবারের পর থেকে। তবে প্রত্যেক দিনই হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা অতি সামান্য, ভারী বৃষ্টির সম্ভাবনা আর কোথাও থাকছে না কোনো দিন। মঙ্গলবার 15 তারিখেও একটু ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 15 তারিখ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2 বর্ধমান সহ প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবারও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মাঝারি বৃষ্টি হবে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত আপডেটে পাওয়া যাচ্ছে না। তবে বন্ধুরা এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।